এমন কোনো দেশের কথা কল্পনা করতে পারেন যে দেশের মানচিত্র আছে, সরকারি রাজধানী আছে, কিন্তু সেই রাজধানীতে একটি মাত্র মানুষও বেঁচে নেই? এমন এক দেশ যেখানে আপনি ভুল করেও নির্দিষ্ট একটা লাল দাগ পার হলে আপনাকে সোজা জেলে যেতে হতে পারে, কারণ সেই বর্ডারের ঠিক ওপারে দাঁড়িয়ে আছে এক জীবন্ত দৈত্য। ক্যারিবিয়ান সাগরের এক কোণে লুকিয়ে থাকা ছোট্ট একটি দ্বীপ, মনসেরাত। 1995 সালের আগে এটি ছিল পৃথিবীর অন্যতম সেরা প্যারাডাইস, যেখানে হলিউড আর বিটলসের মতো তারকারা ছুটি কাটাতে আসতেন। কিন্তু তারপর মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো দ্বীপের 2/3 অংশ ছাইয়ের নিচে জীবন্ত কবর হয়ে যায়। কিভাবে সাগরের তলদেশের রহস্য দিয়ে তৈরি হয়েছিল এই দ্বীপটি, আর কেনই বা আফ্রিকান ও আইরিশদের অদ্ভুত এক মিলনস্থল বলা হয় এই দেশটিকে, আর কিভাবে এক রাতের মধ্যে একটি দেশের সময় থমকে গিয়েছিল, আজকের ভিডিওতে মনসেরাতের এই দ্বীপটির বিষয় নিয়ে আলোচনা করব। গল্পের শুরু হাজার বছর আগের নয়, বরং লাখ লাখ বছর আগের। ভৌগোলিক দিক থেকে ক্যারিবিয়ান অঞ্চল সবসময় অত্যন্ত অশান্ত। আমাদের পৃথিবীর টেকটনিক প্লেটগুলো যখন একে অপরের দিকে সরে আসছিল, তখন ক্যারিবিয়ান প্লেট এবং উত্তর আমেরিকান প্লেটের মধ্যে তৈরি হয় প্রচণ্ড ঘর্ষণ। সমুদ্রের হাজার হাজার ফুট গভীরে লাভা জমতে জমতে একসময় জলের ওপর জেগে ওঠে এক টুকরো জমি, আর এইভাবেই জন্ম নেয় মনসেরাতের। অর্থাৎ কোনো স্বাভাবিক মাটির স্তর নয়, পুরো দ্বীপটাই তৈরি হয়েছিল আগ্নেয়গিরি জমে যাওয়া লাভা দিয়ে। এই দ্বীপের একদম মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল শুক্রিয়ার হিলস নামের এক সুবিশাল পর্বত। শত শত বছর ধরে এটি শান্তই ছিল। স্থানীয় মানুষ সাধারণ পর্বত ভেবে শান্তিতে ঘুমাতো, কিন্তু কেউ জানতো না যে তারা একটি টাইম বোমের ওপর বসবাস করছে। বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস যখন প্রথম এই দ্বীপে পৌঁছান, তখন তিনি স্পেনের এক বিখ্যাত আশ্রমের নাম অনুসারে এর নাম রাখেন মনসেরাত। কিন্তু এরপর এই দ্বীপের ইতিহাস নেয় এক অদ্ভুত মোড়। 1632 সালে ব্রিটিশরা দ্বীপটি দখল করে এবং আয়ারল্যান্ড থেকে হাজার হাজার আয়ারল্যান্ডবাসীকে দাস ও চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে এখানে নিয়ে আসে। এর কিছুকাল পরেই আফ্রিকা থেকে কৃষ্ণাঙ্গদের আনা হয় আখের ক্ষেতে চাষ করাতে। ফলাফল আফ্রিকান এবং আইরিশ সংস্কৃতির এক অনন্য মিশ্রণ। এখনও পর্যন্ত এই দ্বীপের মানুষের মুখের ভাষা, রান্নাবান্না, এমনকি পাসপোর্টেও আয়ারল্যান্ডের ছাপ রয়ে গিয়েছে। এই জন্যই মনসেরাতকে বলা হয় এমারেল্ড আইল্যান্ড অফ দ্য ক্যারিবিয়ান। তবে 1970-এর দশকে এই দ্বীপের ভাগ্য চমকে ওঠে অন্য কারণে। দ্য বিটলস ব্যান্ডের কিংবদন্তি প্রডিউসার জর্জ মার্টিন এখানে স্থাপন করেন পৃথিবীর অন্যতম সেরা মিউজিক স্টুডিও, এয়ার স্টুডিওজ মনসুরাত। পল ম্যাকার্টনি, এলটন জন, মাইকেল জ্যাকসন, রোলিং স্টোনস থেকে শুরু করে এরিক ক্ল্যাপটন, বিশ্বের বিখ্যাত সব পপ তারকারা ভিড় জমাতেন এই ছোট্ট দ্বীপে গান রেকর্ড করতে। এটি হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস প্যারাডাইস। কিন্তু এই সুখের দিন বেশি দিন স্থায়ী হয়নি। যে আগ্নেয়গিরি প্রায় 400 বছর ধরে পুরোপুরি ঘুমিয়েছিল, 1995 সালের 18 জুলাই তা হঠাৎ গর্জে ওঠে। প্রথমে ছোটোখাটো ভূকম্পন আর ধোঁয়া দিয়ে শুরু হলেও আসল বিপর্যয় আসে 1997 সালের 25 জুন। শুক্রিয়ার হিলস শুধু বিস্ফোরিত হয়নি, এটি থেকে বেরোতে শুরু করে পাইরোক্লাস্টিক ফ্লো, যা লাভার চেয়েও 1000 গুণ বেশি বিপজ্জনক। প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত বিষাক্ত গ্যাস, ছাই আর পাথরের ঝড় ঘন্টায় 100 কিলোমিটারও বেশি গতিতে পাহাড় থেকে নিচে নেমে আসতে শুরু করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে দ্বীপের সুন্দর রাজধানী প্লাইমাউথ জীবন্ত কবর হয়ে যায়। 3 থেকে 5 মিটার উঁচু ছায়ের স্তরে ঢাকা পড়ে যায় ঘরবাড়ি, ব্যাংক, স্কুল আর হাসপাতাল। দ্বীপের 12,000 বাসিন্দাদের মধ্যে 8,000 মানুষ শরণার্থী হিসেবে রাতারাতি যুক্তরাজ্যে পালিয়ে যায়। এক লহমায় একটি হাসি খুশি দ্বীপ পরিণত হয়েছে শ্মশানে।
আজ যদি আপনি মনসেরাতের এই দ্বীপটিতে যান, সেখানে গেলে এমন কিছু দেখবেন যা হয়তো পৃথিবীর আর কোথাও এরকম হয়ইনি। পুরো দ্বীপটিকে প্রধানত দুটি অংশে ভাগ করে দেওয়া হয়েছে। উত্তর অংশ, যা সম্পূর্ণ নিরাপদ, যেখানে বর্তমানে প্রায় 4,000 থেকে 5,000 মানুষ বাস করছে, আর দক্ষিণ অংশ, যাকে বলা হয় এক্সক্লুশন জোন বা বর্জনীয় এলাকা। এই সাউথ জোনে যাওয়া সাধারণ মানুষের জন্য কঠোরভাবে নিষিদ্ধ। কোনো রকম সায়েন্টিস্ট বা গাইড ছাড়া এই সাউথ জোনে যাওয়া যায় না। এর কারণ হলো মনসেরাতের অফিসিয়াল রাজধানী প্লাইমাউথ আজও সেই নিষিদ্ধ এলাকার ভেতরে আটকে আছে। এটি পৃথিবীর একমাত্র ভৌগোলিক রাজধানী যা কাগজে কলমে দেশের ক্যাপিটাল হলেও সেখানে থাকার মতো একজন মানুষও বেঁচে নেই। এখানকার দৃশ্যগুলি দেখলে গায়ে লোম খাড়া হয়ে যায়। ক্যাসেট প্লেয়ারে গান থমকে গেছে, টেবিলে চায়ের কাপ আধভাঙা অবস্থায় পড়ে আছে, অফিসের ফাইলে আজও জমে আছে 1997 সালের ছাই। মনে হবে সময় যেন 1997 সালের 25শে জুনে গিয়ে চিরতরে আটকে গেছে। দেখুন, কোনো জিনিসের খারাপ দিক যেমন আছে, তার ভালো দিকও আছে। সেই রকম মনসেরাতের কিছু অদ্ভুত সত্য যা হয়তো আপনাকে চমকে দেবে। আগ্নেয়গিরির কোটি কোটি টন লাভা সমুদ্রে গিয়ে ঠান্ডা হওয়ার ফলে দ্বীপটির আয়তন আগের চেয়ে প্রায় 20% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রকৃতি একদিকে ধ্বংস করছে, অন্যদিকে নতুন জমি তৈরি করে দিচ্ছে। মানুষ এখন এই ধ্বংসাবশেষ দেখতে দূর দূরান্ত থেকে আসছে। দ্বীপটি এখন ডিম ডাক ট্যুরিজমের জন্য বিখ্যাত। যে আগ্নেয়গিরি এদের ধ্বংস করেছে, আজ সেই আগ্নেয়গিরির মাধ্যমেই শুক্রিয়ার হিলসের তাপশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। এক পাশে ধ্বংসের ছাই, অন্য পাশে জীবনের লড়াই। মনসেরাত আমাদের মনে করিয়ে দেয় আমাদের যে কোনো অহংকারী প্রকৃতির কাছে তুচ্ছ। এত বড় বিপর্যয়ের পরও সেখানকার 4,000 মানুষ কিন্তু তাদের ভিটে মাটি ছেড়ে যায়নি। তারা এখনও নতুন করে স্বপ্ন বুনছে এই ছোট্ট দ্বীপে। মনসেরাতের এই দ্বীপটির বিষয়টি কি আগে জানতেন? যদি না জেনে থাকেন, আজকের ভিডিওতে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানিয়ে যান।